আসতে হবে, কারণ হয়তো রিচ ডাউন প্রচুর যাচ্ছে, বুঝলি তো। এখন এতটা রিচ ডাউন যাচ্ছে আমি বুঝতে পারছি না কেন এত রিচ ডাউন যাচ্ছে। ঠিক আছে, তো রিচ ডাউন গেলে কিছু করার নেই। আমি মানে কি বলবো, কেন কন্টেন্ট বলার নেই? তো বলছে মানে মানে করে যাচ্ছি। তো শোনো তাহলে এবারে। কেন? না, গল্পটা বলতে হবে তো বন্ধুদেরকে। আমাদের মাধব ভাই হঠাৎ ঘুরে এরকম তাকিয়ে বলছে, মারলি কেন? আমি বললাম, আমি কেন মারবো? বলছে, আমাকে মারলি তো, ঠিক আছে এর প্রতিশোধ তুলবো। বলেও চলে গেল। চলে গিয়ে গরম গরম তোমার চিকেন কষা নিয়ে চলে আসলো। এসে বলছে, তোর এই প্রতিশোধটা আমি তুলবো। মারলি তো এত জোরে পিঠে? মানে আমি কখন মারলাম? তারপরে আমাদের কুমারও বললো, না তো সৌরভদা তো মারিনি, তুমি তাহলে ভুল দেখেছো, কেউ মারিনি। তো এরকম কুমারও বলল। বলার পরে মাধব বলছে, ও এখন সায় দেওয়া হচ্ছে তাই তো, ঠিক আছে, আমিও দেখবো কেমন সায় দাও। তো এরকম বলা কওয়া করছে। বলা কওয়া করতে করতে আমাদের মাধব তো রেগে গেছে, ফায়ার হয়ে গেছে, রেগে বিশাল ফায়ার রেগে। তারপরে বলছে, বলে তুমি এরকম মারলে কেন আমাকে? বলে, আমি কখন মারলাম? বলছে, না, তুমি তো এরকম মেরেছো, আমার গায়ে লেগেছে। আমি বলছি, দেখ মাধব, আমি তোকে মারিনি। সবাই বলছে যে না, ও তো মারিনি। ঠিক আছে, বলছে আমার লেগেছে কিন্তু, এর প্রতিশোধ তুলবো কিন্তু। ঠিক আছে, এবার মাধব তো নেশার মধ্যে পড়ে গেছে। বলছে, তো ওখান থেকে বলছে বলছে বরুণ দা, বলছে সৌরভ দা মারছে। মানে আমি কোথায় মারলাম? বলছে, "ব্যাস, ও মারে কোনোদিন কাউকে?" তো এরকম বলা কওয়া করছে। করতে করতে না, সুরজিৎ, ঠিক আছে, হঠাৎ দেখছি গা হাত পা চুলকাচ্ছে। আমি কী রে, গা হাত পা চুলকাচ্ছিস কেন? ঠিক আছে, বলছে, আর বলিস নি, মশা প্রচুর। আর সত্যি প্রচুর মশা, মশা কামড়াচ্ছিল, প্রচুর মশা কামড়াচ্ছিল। সেই কারণে সুরজিৎ একটু গা হাত পা চুলকাচ্ছে। তো গা হাত পা চুলকাতে চুলকাতে বলছে, আমার জন্য একটু কষা মাংস রাখিস নি? আমরা বললাম, হ্যাঁ, মাংস কেন রাখবো না, কষা মাংস রয়েছে তো, খা। মাধব বললো, ঠিক আছে। বলার পরে এবারে সুরজিৎ তো একটু খুশি হলো, বেশ গদগদে ভাব হয়ে খাচ্ছে। ওটা খেতে পেটুক মানুষ তো, একটু খেতে ভালোবাসে। তো খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়া করার পরে আমাদের সুরজিৎ বলছে, বলছে আচ্ছা, এই বাগানে জামাই তুমি নাকি ভয়তে চলে গেছিলে, ঠিক আছে? তো জামাই শুনে বলছে, বলছে, হ্যাঁ, তো আমার তো মনে ছিল না, ঠিক আছে। বলা কওয়া করছে। বলতে কি জানি, আমারও খেয়াল ছিল না, সে তো অনেক বছর আগে, এখন মনে হয় আর নেই। আরে এত লোক আছে, কে আজ লাইট ফাইট জ্বলছে বাগানের মধ্যে, কেউ আসার সাহস পাবে? ঠিক আছে, যদি এ আত্মা আসবে তাকে আমরা ফাটিয়ে ফুটিয়ে দেবো। মাধবের ডায়লগ পাশ থেকে বেরো। এবারে সৌগত তো দু তিন পেক খেয়েছিল, সে তো পাগলা সৌগত। বলছে, আমাদের সাথে লড়বে কি? ঠিক আছে, আমরা পিশাচকে হার মানিয়ে দিচ্ছি, আর এসব তো সামান্য ভূত পেত। ব্যাস, এই কথাটা মনে হয় না শুনেছে কেউ না কেউ। রাত 9:30-10টা বাজে, মাংসটা রেডি হয়ে গেছিলো। আর জামাইদেরকে বলা হয়েছিল যে মাংসটা বাড়িতে দিয়ে আসতে। তো জামাই সাথে কুমার গেল। কুমার গিয়ে জামাইদের বাড়িতে মাংস টাংস দিয়ে আসলো। আমার বাবা টাবারা খাবে রাত্রি 10:30টার সময়, দিয়ে ফিরে এসছে। এইবারে ভাত টাত সব তো খাওয়া হবে, কিন্তু তার আগে একটুখানি তো এনজয় করতে হবে না? তার আগে একটু এনজয় করে নিলে সব থেকে হচ্ছে ভালো হয়। কারণ দেখো, একটা জায়গায় পিকনিকে তুমি গিয়েছো, সেই জায়গায় যদি তুমি ভালো করে এনজয় করে নাও, তাহলে সেটাই সেটাই সব থেকে সঠিক হয়। তৎক্ষণাৎ আমাদের জামাই বলল, বলছে, খেয়ে নেওয়া হোক তাড়াতাড়ি, খেয়ে নিয়ে তারপরে এনজয় করা হবে। তো এদিকে মাধব গান চালিয়ে দিয়েছে। মাধবের গানের তালে তালে সবাই নাচা হচ্ছে। যারা যারা জল খায়নি তারাও কিন্তু নাচছে, আর যারা যারা জল খেয়েছে তারাও নাচছে। সবাই নাচছে, নাচানাচি করছে। নাচানাচি করতে করতে আমাদের বরুণদা বলল, টেন্টের ওই দিক থেকে কে যেন দৌড়ে দৌড়ে আসছে, দেখো তো। তখন কিন্তু 11টার কাছে বাজে, বেশি রাত হয়নি। আর গ্রাম্য সাইড না,